সাত সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত, কি পরিস্থিতি দেখাবো। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত, হাজির হয়েছে শতাধিক এফটিএস এর সুপারভাইজার কর্মীরা। বেতন বৃদ্ধির দাবিতে পশ্চিম বর্ধমানের 100 জন এফটিএস তারা সেখানে গিয়েছেন। অভিযোগ 15 বছর কাজ করেও বেতন তাদের বাড়েনি। তাদের সরিয়ে কালীঘাট থানায় নিয়ে গিয়েছে পুলিশ। দেখাচ্ছি ছবি। এই মুহূর্তে কালীঘাট থানার পুলিশের তরফ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে এফটিএস এর কর্মীদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে থানা চত্বরে তারা রয়েছেন। সাত সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা জমায়েত হন এবং তারা অভিযোগ করছেন যে 10 বছর হয়ে গিয়েছে তাদের বেতন বাড়ানো হয়নি। শতাধিক এফটিএস এর সুপারভাইজার তারা এই মুহূর্তে পৌঁছিয়েছেন বেতন বৃদ্ধির দাবিতে। মফিজুল ইসলাম রয়েছেন, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। মফি, অল বেঙ্গল ফার্স্ট এর সুপারভাইজার, এই ফার্স্ট এর সুপারভাইজারদের কি কি দাবি রয়েছে? আর দেখো, এই মুহূর্তে আমি কালীঘাট থানার সামনে রয়েছি। কালীঘাট থানাতে এই যে ফার্স্ট টিয়ার সুপারভাইজার, যেগুলো অল বেঙ্গল ফার্স্ট টিয়ার সুপারভাইজার যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এই থানার সামনে তাদেরকে পুলিশের তরফ থেকে নিয়ে আসা হয়েছে। হঠাৎ করে তাদেরকে থানার সামনে এইভাবে দেখতে পাওয়া যাচ্ছে কেন? আজকে সোমবার, সপ্তাহের কাজের দিন, প্রথম দিন। তারা 7 সকালে কলকাতায় এসে হাজির হয়েছে। সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা এফটিএস হিসেবে কাজ করেন, তারা হাজরা মোড় থেকে মিছিল করে ব্যানার নিয়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেন, কারণ তাদের যে দাবিপত্র সেটা কিন্তু কোনোভাবেই মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তারা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দরবার করেছেন, নেতা মন্ত্রীদের কাছে গিয়েছেন, কিন্তু কেউ তাদের দাবি সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছিল না। তাই তারা নিজেরাই দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে তারা কলকাতায় এসে উপস্থিত হয় 7 সকালে। কিন্তু তাদের মিছিল যখন কালীঘাট ফায়ার স্টেশনের কাছে পৌঁছায়, তারপরে পুলিশ আটকায় এবং পুলিশ আটকে তাদেরকে এই থানার সামনে নিয়ে আসে এবং নিয়ে এসে তাদের বক্তব্য শুনে এবং সিএমওর কাছে যাতে কোনোভাবে তাদের বার্তা পৌঁছায় সেই চেষ্টা পুলিশের তরফ থেকে করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, ঠিক কী কারণে আজকে 7 সকালে হঠাৎ করে কলকাতায় এসে পৌঁছানো আপনাদের, এবং তারপরে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে মিছিল করে এগিয়ে যাওয়া। কি বার্তা নিয়ে যাচ্ছেন? কেনই বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা দেখা করতে চাইছেন? আসল কথা, আমরা অনেক দিন ধরেই অনেক জায়গায় গেছি, যেটা হচ্ছে সুডা। আমাদেরকে মানে আমাদের ইনক্রুটমেন্ট হয় সুডা থেকে, সুডা, তারপরে আমরা গেলাম সুডার পরে স্বাস্থ্য ভবন। 2020 আমাদের বেশ কাজটা চলছিল, স্মুথলি কাজটা চলছিল, কিন্তু মাইনে অত্যন্ত কম। কোভিডের পর, কোভিড মহামারী যখন হলো, তখন কিন্তু কেউ রাস্তায় ছিল না। আজকে যখন দিদি বলছেন আমাদের বা প্রশাসন থেকে বলা হচ্ছে যে আশা এএনএমরা রাস্তায় ছিল, না, রাস্তায় ছিলাম কিন্তু আমরা এফটিএসরা জীবন মাঝি মানে পণ করে আমরা রাস্তায় ছিলাম। এবং তখন আমরা কিন্তু দেখিনি যে ওর করোনা হয়েছে, ওর কাছে আমরা যাব না। আমাদের কিন্তু কোনো ড্রেস ছিল না, বিনা ড্রেসে আমরা কোভিডের সঙ্গে লড়াই করে গেছি। একটা বিষয় ক্লিয়ার করুন, যে আশা কর্মী আর এফটিএস এই দুটোর মধ্যে ডিফারেন্স। আশারা 2021-এ আসা হলো, ওরা আগে ছিল HHW, মানে অনারারি হেলথ ওয়ার্কার। ওদেরকে দেখাশোনার কাজ করছিলাম আমরা এফটিএস। আপনারা কি ওদের উপরে সুপারভাইজার, ওদেরকে সুপারভাইজ করেন? আচ্ছা, আজকে সকালে আসলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, পুলিশ আটকালো, থানায় নিয়ে আসলো। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে এখন? পুলিশের তরফ থেকে এখন বলা হচ্ছে যে সিএমও যিনি আছেন তার কাছে আমাদের 2 জন প্রতিনিধিকে চেষ্টা করছেন ওরা, যাতে 2 জন প্রতিনিধিকে ওরা নিয়ে যেতে পারেন, ওনারাও চেষ্টা করছেন। যদি এটা হয় তাহলে আমাদের মানে দিদির কাছে আমরা বলে যে যেখানেই যাই না কেন, কিন্তু আজকে দিদির কাছে আমরা যাবই। কি বলবেন দিদির কাছে? ডিমান্ডটা কি আপনার? দিদির কাছে আমাদের একটাই কথা, যে এতদিন ধরে যে আমরা কথাগুলো শুনে আসছিলাম যে একটা ফাইল আটকে আছে, যে আমাদের বেতন বৃদ্ধি হয়ে গেছে, আমাদের নাকি মানে কি বলবো NUHM এর মধ্যে আমরা ঢুকে গেছি। তো এই সমস্ত কথাগুলো ফালতু না সত্যি, এই কথাগুলো আমাদের জানতে হবে। কারণ দিদি আদৌ জানেন কিনা এই বিষয়টা, আমাদের এই কষ্টটা দিদি জানেন একেবারে। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, যে আপনাদের বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছে স্পষ্ট নয় বলি আপনাদের ধারণা? একদম পুরোপুরি এটাই আমাদের ধারণা। অনেক দিন ধরে তো এসব হচ্ছে, সবাই আশা। দাবিটা কি আছে মুখ্যমন্ত্রীর কাছে? দাবি, আমাদের মেন দাবি হচ্ছে আমাদের NUHM এ ঢুকানো। NUHM এ ঢুকালে কি সুবিধা হবে? আমাদের ANM যে আছে, ANM এর সমতুল্য। কেন আমরা আজকে 25 বছর চাকরি করে ANM এর সমতুল্য, ওদের থেকে কিন্তু আমরা বেশি জানি, কিন্তু সেই জায়গায় দাবি দিয়ে ANM কে তুলে দেওয়া হয়েছে। আমরা ANM এর সমতুল্য হতে চাইছি। আমাদের বেতন বৃদ্ধি তো অবশ্যই আছে, যেটা আছে তার ডবল করা উচিত। আচ্ছা, আশা কর্মীদের NUHM এর আওতাধীন করা হয়েছে, আপনাদের করা হয়নি? না, একদম না। এটার জন্যই আমাদের মেন দাবি আছে। একেবারে মফিজুল, বোঝা যাচ্ছে যে দাবিগুলো নিয়ে তারা এই মুহূর্তে আন্দোলন চালাচ্ছে। নজর রাখো গোটা পরিস্থিতির দিকে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই।